এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে প্রতিটি মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে, বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। সম্মানিত অতিথিবৃন্দ, দীর্ঘ 2 দশক পর বগুড়ার মাটিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে শহরের একটি হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের উদ্যোগ নেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তারা এইমাত্র তাদের হুইল চেয়ারগুলো গ্রহণ। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন 10 শিশুকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়। শিশুদের সঙ্গে কথা বলেন তারেক রহমান, তাদের খোঁজ খবর নেন এবং শিশুদের পরিবেশনায় গান উপভোগ করেন। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান আগামীর বাংলাদেশ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। যে আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। পরে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবাইকে নিয়ে এমন একটি দেশ করার কথা বলেন যেখানে থাকবে সবার মর্যাদা। আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, সামাজিক, রাজনৈতিক বা রাষ্ট্রীয় সকল অবস্থান থেকে যদি এই মানুষগুলোর পাশে দাঁড়ানো যায় তাহলে অনেক প্রতিভা বের করে আনা সম্ভব। আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে, অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে, যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে। যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। রাশেদুল কাদির, নাগরিক।